কি বার্তা দিচ্ছে যে স্বৈরাচারের পতন, একই ভূমিকা জনগণ মেনে নিচ্ছে না, পৃথিবী থেকে আসলে কি বার্তা আমরা পাচ্ছি? ধন্যবাদ আপনাকে। দেখেন, স্বৈর শাসকের বৈশিষ্ট্য কিন্তু একই রকম, যে দেশে হোক না কেন। স্বৈর শাসকরা একই ধরনের কাজ করে, স্বৈর শাসকদের পরিণতিও একই রকমের হয়, দুদিন আগে অথবা পরে। আপনাদের রিপোর্টে মোটামুটি অনেকগুলো দেশের কাহিনী আমরা জানলাম। আমরা সাম্প্রতিক কালের মধ্যে যদি ধরি, সেটি শ্রীলঙ্কা, বাংলাদেশ, এরপরে সবশেষ সিরিয়া, তার আগে আফগানিস্তান, উগান্ডা, থাইল্যান্ড, পাকিস্তান, ফিলিপিন্স, অনেক দেশের কথাই আপনাদের প্রতিবেদনে দেখলাম। এবং প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে আপনি যদি দেখেন যে ওই স্বৈর শাসক যারা ছিল তারা কিভাবে ক্ষমতায় এসেছে, কিভাবে ক্ষমতায় টিকে ছিল, কিভাবে জনগণের স্বার্থ এবং জনমত উপেক্ষা করেছে, কত রকমের কলা কৌশল করেছে, কতভাবে নিপীড়ন, নির্যাতন এবং দুর্নীতি করেছে, এবং ক্ষমতায় টিকে থাকার জন্য যত উপায় আছে, অমানবিক, নিষ্ঠুর সব উপায় অবলম্বন করেছে, বাইরের শক্তির আশ্রয় নিয়েছে, তারপরেও কিন্তু টিকতে পারে নাই। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তো অন্যান্য দেশের কথা কি বলবো, আমরা নিজেদের দেশে দেখলাম একটি স্বৈরাচারী সরকার 16 বছর কত রকমের ছলাকলা করে, কত নির্যাতন করে, ভারতের আশ্রয় প্রশ্রয় প্রত্যক্ষ সহযোগিতায় তারা 16 বছর টিকে ছিল, তারপরে কিন্তু পারে নাই। কারণ জনরোষের মুখে তাদেরকে ক্ষমতা ছাড়তে হয়েছে, পালিয়ে যেতে হয়েছে। স্বৈর শাসকরা পালিয়ে যান যখন, তখন বুঝতে হবে টিকে থাকার তার আর কোনো উপায় নাই। আর দেশে থাকলে নির্ঘাত তার মৃত্যু হবে, অথবা বিচারে ফাঁসি হবে, অথবা জনগণই মেরে ফেলবে। ওই অবস্থায় তখন জীবন বাঁচানোর জন্য দেশ ছেড়ে চলে যান। এই ঘটনার সবশেষ সিরিয়ায় ঘটলো। বাংলাদেশের কথা আমরা জানি, অন্যান্য দেশে জানি। ফলে এক লাইনে শেষ করি যে সারা পৃথিবীতে সবচেয়ে সমাদৃত, গৃহীত এবং মন্দের ভালো শাসন ব্যবস্থা হচ্ছে গণতন্ত্র। এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকেই গণতান্ত্রিক সরকারই কিন্তু স্বৈরাচার হতে পারে, আবার স্বৈরাচারী কায়দায় ক্ষমতা এসেও স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করতে পারে। বাংলাদেশ সেই 71 থেকে শুরু করে আমরা যুগে যুগে জীবন দিয়েছি, প্রাণ দিয়েছি, রক্ত দিয়েছি, আন্দোলন করেছি, যুদ্ধ করেছি, অভ্যুত্থান করেছি, সব কিছুই কিন্তু জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্রের জন্য, সাম্যতার জন্য, ন্যায় বিচারের জন্য। সেটি আমরা 53 বছর পরে এসে যখন পেলাম না, তখন জনগণ কিন্তু তার জবাব দিয়েছে। আমাদের যে প্রতিবেদনটি এবং যে সূত্র ধরে জনাব নাজমুল আশরাফ আসলে কথা বলছিলেন, তার প্রেক্ষাপটেই জানতে চাইব এই যে জনগণ আসলে কি চায়। যতই আমরা তাদের বঞ্চিত করে রাখার চেষ্টা করি, শেষ পর্যন্ত কিন্তু তারা তাদের অধিকারটুকু ফিরিয়ে নেয়। কি বার্তা দিচ্ছে? আপনাকে ধন্যবাদ। ভাই যেটা বলেছেন খুবই সঠিক, এবং আমি শুরুতে বলি যে আপনাদের এই প্রতিবেদনটি খুবই চমৎকার একটি প্রতিবেদন হয়েছে। খুব সংক্ষিপ্ত এই প্রতিবেদন দেখে মানুষ কিন্তু স্বৈরাচার এবং স্বৈরতন্ত্র এ সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাবে, আমি বিশ্বাস করি। তো এখানে একটা বিষয় আমি শুরুতে বলে রাখা ভালো, যে আজকে সিরিয়ায় সেখানকার মুক্তিকামী মানুষ যে সাফল্য পেয়েছে, সেজন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে অভিবাদন জানাই। আমাদের বাংলাদেশের মানুষ এরকমই একটা আনন্দ এবং বাংলাদেশ রাষ্ট্র পুনর্গঠনের দায়িত্বের মধ্য দিয়ে যাচ্ছে। এবং একটা বিষয় হচ্ছে, পৃথিবীতে নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের স্বর যে একই, আচরণ যে একই, এবং স্বৈরশাসকদের আচরণও যে একই, তারা যে শিক্ষা নেয় না, এটা একটা একদম লেটেস্ট এক্সাম্পল হিসেবে আমাদের সামনে আসলো। আপনি দেখেন যেই দৃশ্যগুলি সেখানে অবতারণা ঘটেছে আজকে, এর কোনো দৃশ্য অন্তত বাংলাদেশের মানুষের কাছে অপরিচিত না। হয়তো স্ট্যাচু বদলে গেছে, কাঠটা ফেলছে সে ব্যক্তি আলাদা, এই স্ট্যাচুগুলি নানান কারণে তৈরি হয়। স্বৈরশাসকরা এই স্ট্যাচুগুলি তখন তৈরি করে যখন মানুষের উপরে প্রবল নির্যাতন করে, তাদের এখানে যেই আপনি সিক্রেট প্রিজন পাওয়া গেল, আমাদের আয়নাঘর, এই সবই পাওয়া গেল, দৃশ্য কিন্তু একই, আচরণ কিন্তু একই। আর এই স্ট্যাচু ভেঙে ফেলার মধ্যে দিয়ে মানুষ কিন্তু স্বৈরাচারের আইকনকে ভেঙে ফেলে। এটা কোনো ব্যক্তি বা কোনো বিষয় না, এটা স্বৈরতন্ত্র ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষের যে নিরন্তর সংগ্রাম, মানুষের যে প্রবল গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, সেটারই প্রতিফলন ঘটে। সেটা আজকে সিরিয়ায় দেখলাম। ভবিষ্যতেও যে পৃথিবীর যে কোনো জায়গায় স্বৈরশাসকদের জন্য এটা আরেকটা শিক্ষা হয়ে দাঁড়ালো। নিশ্চয়ই পৃথিবী স্বৈরতন্ত্র মুক্ত হবে, মানুষ তার গণতন্ত্রের প্রতি যে আকাঙ্ক্ষা, সেদিকে এগিয়ে আসবে অবশ্যই। অসংখ্য ধন্যবাদ জনাব নাজমুল আশরাফ। এবার একটু দেশের দিকে আসি। এই বিষয়ে একটা লাইন যোগ করি, সেটি হচ্ছে যে বাংলাদেশে 16 বছর পরে এই স্বৈরশাসনের পতন হয়েছে। সিরিয়াটা কিন্তু 50 বছর, মানে ওই পরিবার ধরলে পরে, হ্যাঁ, আসাদ পরিবার ধরলে পরে, তার মানে হচ্ছে যে আপনি জোর করে স্বৈরতান্ত্রিক কায়দায় ক্ষমতা থাকতে পারেন, সর্বোচ্চ 50 বছরও থাকতে পারেন, তারপরে তার পতন হবে, তারপরে কিন্তু শিক্ষা হয় না। আরেকটা বিষয় হচ্ছে যে কোনো একটি দেশে
যা ঘটে তার প্রভাব কিন্তু অন্য দেশে ঘটে। সাম্প্রতিক কালের যদি আমরা এই চেইনগুলো দেখি একটার পর একটা, শ্রীলঙ্কার ঘটনার পরে কিন্তু বাংলাদেশে ব্যাপক আলোচিত হচ্ছিল যে বাংলাদেশ এরকম হবে, বাংলাদেশ এরকম হবে। তখনকার ক্ষমতাসীনরা এটা নিয়ে হাসাহাসি করতো, তামাশা করতো, শ্রীলঙ্কার মতো নাকি আমাদের অবস্থা হবে, আমরা নাকি পালিয়ে যাব, হ্যান করবো ত্যান করবো। ঠিক অক্ষরে অক্ষরে মিলে গেছে কিন্তু